তো আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বর্তমানে এই প্রশ্নটা কাউকে করলে সাধারণত সন্তোষজনক উত্তর পাওয়া যায় না। বাড়িতে গিয়ে আপনজন অনেককে জিজ্ঞেস করেছিলাম, দাদা কেমন আছেন, চাচা কেমন আছেন? খুব কষ্ট নিয়ে বললেন, আছি আলহামদুলিল্লাহ বলতে হয়, তাই আর কি আলহামদুলিল্লাহ। খুব কষ্ট করে আলহামদুলিল্লাহ বললেন। তো এই কথাটা, এই প্রশ্নের উত্তর সাধারণত আমার জীবনে কোনো আলেমকে জিজ্ঞেস করেছি আর উনি এইভাবে বলেছেন পাইনি আমি, সে যেমন অবস্থায় থাকেন না কেন। বা আমার জীবনে কোনো নবীর জীবনীতেও এমন পাইনি যাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেমন আছেন, খুব কষ্ট করে আক্ষেপ করে চেহারাটা মলিন করে বলেছে আলহামদুলিল্লাহ বলতে হয়, তো বলেছি। তো এই যে অবস্থাটা কেন এমন হলো, আজ পর্যন্ত কোনো আলেম বলেন না এই কথা, কোনো নবীরা বলেননি। তাহলে আমরা সাধারণ মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করি, জান্নাতের আশা রাখি, আল্লাহকে ভালোবাসি, নবীর পথ অনুসরণ করি, আমরা কিভাবে এই সুন্দর একটা প্রশ্নের উত্তর এমনভাবে দিই যে দুনিয়ার জীবনটাকে আমরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখার কারণে, কোন অ্যাঙ্গেলের কারণে আমাদের প্রতিনিয়ত মনে হয় আমি ভালো নেই, আমি এই সমস্যার মধ্যে আছি, ওই সমস্যার মধ্যে আছি। এটার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা লাঠি দিয়ে মাটিতে এরকম চতুর্ভুজ আকারে, হাদিসে আসছে এভাবে, খত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বান, এরকম চতুর্ভুজ আকারে এরকম একটা দাগ দিলেন। ওয়াখাত্তা খাত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিনহু, এবং এই চতুর্ভুজের মাঝখান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা করে একটা দাগ দিলেন, যেটা চতুর্ভুজ আকৃতি ওই দাগেরও বাইরে চলে গেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাঝখানের দাগটার দুপাশে ছোট ছোট করে আরো দাগ দিলেন। এই যে খেজুর পাতা আছে না, খেজুর পাতা তার ডালে যেভাবে দুই পাশে থাকে, ওই রকম আকারে মাঝখানের দাগটাতে দুইটা এরকম অনেকগুলো দাগ দিলেন। এবার সাহাবীদেরকে ওই দাগ বা ওই আর্টকে সামনে রেখে বলছেন, হাদাল ইনসান, ওই যে লম্বা যে দাগটা দেয়া হলো, ওই লম্বাদের শুরুটা হলো মানুষ। ওয়া হাদাল খাতাত আজালুহু মুহীতুম বিহি, এবং চতুর্পাশে যে দাগটা তিনি দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দাগটা হলো মানুষের আয়ুকাল, যেটা তাকে বেষ্টন করে রেখেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাদাল খাত্তুল্লাযী খারিজুন আমালাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর এই যে চতুর্ভুজের মাঝখানে যে দাগটা দেয়া হলো এবং এই দাগের বাহিরে চলে গেছে যে অংশটা, এই অংশটা হলো মানুষের আশা। আর এই যে ছোট ছোট দাগগুলো দেখো, লম্বা দাগের মাঝখানে যে ছোট ছোট দাগগুলো দিয়েছি, এইগুলো হলো মানব জীবনের বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন মুসিবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন আখতাআহু হাদা নাহাশাহু হাদা, মানুষ যখন তার একটা মুসিবত থেকে পার পেয়ে যায় আর একটা মুসিবত তার এসে যায়। ওয়াইন আখতাআহু নাবাশাহু হাযা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনোভাবে তার আরেকটা মুসিবত থেকে সে মুক্তি পেয়ে যায়, দুনিয়ার জীবনে তার আরেকটা মুসিবত তার কাছে এসে যায়। তো দেখেন বিষয়টা কেমন, লম্বা একটা দাগ দিলেন চতুর্ভুজ আকারে, মাঝখানে লম্বা দাগ। তো একটা মুসিবত দেখেন বাস্তব কিনা, একটা মুসিবত শেষ হইতে না হইতে আরেকটা মুসিবত এসে যায়। আবার এক মুসিবত থেকে কোনোভাবে রেহাই পেয়ে গেলে দেখবেন আরেক মুসিবত এসে যায়, হয় না এমন? এইভাবে করতে করতে একটা সময় তার আয়ুকাল শেষ হয়ে যায়। আর ওই যে চতুর্ভুজের দূরে আরেকটা দাগ দিলেন, এই লম্বা চতুর্ভুজ ভেদ করে গিয়েছে। এটা হলো মানুষের আকাঙ্ক্ষা, দিলের তামান্না, চিন্তা থাকে বড় একটা গাড়ি কিনবো, বড় একটা বাড়ি করব, সন্তান এভাবে মানুষ করব, ধনী হয়ে যাব, এরকম অনেক আশা আকাঙ্ক্ষা আমাদের থাকে। কিন্তু ওই আকাঙ্ক্ষা, ওই আশা পূরণ হওয়ার আগেই আমাদের হায়াত শেষ হয়ে যায়।
এটাই হলো দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এভাবে বোঝালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়ে এই বিষয়টা আরো স্পষ্ট করে বলে দিলেন যে পার্থিব জীবনটা কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের দৃষ্টান্ত হলো, এই দুনিয়ার জীবনের উদাহরণ হলো কামাইন আনজালনাহু মিনাস সামা, আসমান থেকে যেমন আমি পানি বর্ষণ করেছি এই পানির মতো। কিভাবে? ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম, আসমান থেকে যখন বৃষ্টি নামক পানিটা নামে, জমিনের যখন উদ্ভিদের সাথে এই পানিটা লাগে, তখন পানির ছোঁয়াতে এই উদ্ভিদগুলো তরতাজা হয়ে যায়। মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম, বিভিন্ন ফল ফলাদি মানুষ এবং জীবজন্তু এখান থেকে খায়। এরকমটা হয় না? হাত্তা ইযা খাযাতিল আরদু যুখরুফাহা ওয়াযায়্যানাত, এরপরে যখন জমিন তার ফসলাদি নিয়ে সুজলা সুফলা পরিপাটি হয়ে যায়, ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, জমির মালিক বা ফসলের মালিক তখন মনে মনে বলতে থাকে, হ্যাঁ এবার আমার ফসল কাটার সময় হয়েছে, এই ফসলের মালিক তো আমি। আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসীদা কাআল্লাম তাওনা বিল আমস, কৃষক মনে মনে ভাবে আমার ফসল কাটার সময় হয়ে গেছে, হঠাৎই কোনো রাত্রে বা কোনো দিনে এমন একটা ঝড়, এমন একটা তুফান আল্লাহর আদেশে এসে গেল, ফাজআলনাহা হাসীদা, ওই ফসলকে এমন ভাবে নির্মূল করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কৃষকের ওই ফসল আমি এমন ভাবে নির্মূল করে দিলাম, কাআল্লাম তাগনা বিল আমস, যেন এই ফসল গতকাল ছিলই না। এমনটা অনেক সময় হয় না? আপনি ধান করেছেন, ধান পেকে গিয়েছে, চিন্তা করতেছেন আগামীকাল কাটবো, হঠাৎ রাতে বন্যা হয়ে গেল, ঝড় আসলো, পানির নিচে এমনভাবে ফসল ঢেকে গেল, বা ঝড়ে ধান ক্ষেতটা এমনভাবে শুয়ে পড়লো মনে হচ্ছে এখানে কোনো ধানই ছিল না। এমন হয় না? বন্যার পানিতে এমনভাবে তলিয়ে গেল যে মনে হয় এখানে ধানের কোনো জমিই ছিল না। এমন হয় না? কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহ তাআলা বলেন এভাবে আমি পার্থিব জীবনের উদাহরণ আমি জ্ঞানী লোকদের সামনে পেশ করি যাতে করে তারা চিন্তা করে। এটাই তো জীবন, এটাই জীবন না? ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছেন এই পার্থিব জীবন এটা তো একটা তুচ্ছ বিষয়, এভাবেই তোমার জীবন শেষ হয়ে যাবে, এভাবেই সব কিছু শেষ হয়ে যাবে, এভাবে আশা আকাঙ্ক্ষা পূরণ না হতেই তোমার জীবনের বাতিটা নিভে যাবে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, মূলত আল্লাহ তাআলা তো তোমাদেরকে চিরস্থায়ী শান্তির নিকেতন, শান্তির বাড়িতেই তোমাদেরকে আহ্বান করেন। শান্তির বাড়ি কোনটা? জান্নাত। তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো, দেখেন এই দুনিয়ার জীবনটা আসলে এরকমই যে আপনি কখনোই এখান থেকে কোনো মুসিবত থেকে আপনি রেহাই পাবেন না। এক মুসিবত শেষ হবে, আরেক মুসিবত এসে যাবে। আপনি অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে গেছেন, দেখবেন আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, ছেলে অসুস্থ হয়ে পড়েছে, কোনো না কোনো বিপদ আসবেই। এখন কথা হলো আমরা কিভাবে উচ্ছ্বাসের সাথে বলবো, যে অবস্থায় থাকে না কেন আলহামদুলিল্লাহ। আপনি কখন বলতে পারবেন? যখন এই দুনিয়াটাকে আপনি দুনিয়াটাকে দেখার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করবেন। কিভাবে? ওই যে হাদিসে পেলেন যে এক মুসিবত শেষ হবে তো আরেক মুসিবত সামনে, এভাবে জীবনটা চলতেই থাকবে, এক সময় জীবন শেষ হয়ে যাবে। তো দেখেন দুনিয়াটা আমাদের কিভাবে দেখা উচিত। সময় আপনি শুনলেন আপনার ছেলে, আপনার মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে, হতে পারে, এমনটা হতে পারে না? অ্যাক্সিডেন্ট করেছে, তার হাতটা ভেঙে গেছে বা পায়ে মারাত্মক জখম হয়েছে। এখন আপনি যদি এটাকে মুসিবত এভাবে নেন, আমার আদরের মেয়েটা, এর আমার আদরের সন্তানটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন আপনার হতাশার শেষ নেই। তখন ওই আলহামদুলিল্লাহ কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, হ্যাঁ ভালো নেই, মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, অমুক অ্যাক্সিডেন্ট করছে, ব্যবসায় মার খেয়ে গেছি। কিন্তু যদি এই বিষয়টাকে মানে এই দুনিয়াটাকে যদি আপনি এই অ্যাঙ্গেল থেকে দেখেন যে আপনার ছেলেটা, আপনার মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে, বেঁচে তো আছে, এখনো তো মরে নেই,
ওই অ্যাক্সিডেন্টের মাধ্যমে সে তো মারা যেতে পারতো, গাড়ির নিচে পড়ে বা বড় কোনো অ্যাক্সিডেন্টে সে তো মারাই যেতে পারতো। অ্যাক্সিডেন্ট হয়েছে, তার একটু ক্ষতি হয়েছে, জখম হয়েছে, কিন্তু সে তো বেঁচে আছে। তো আল্লাহ তাআলা আমার সন্তানটাকে এখনো হায়াত রেখেছেন তার, অতএব আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হতে পারতো না যে সন্তানটা মারা গেছে অ্যাক্সিডেন্টে। দেখেন আপনি ওই যে ফসলের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, আপনি যখন চিন্তা করলেন আগামীকাল আমি আমার ক্ষেতের ধান কাটবো, ফসল কাটবো, বাড়িতে আনবো, কত আনন্দ। সকালে গিয়ে দেখলেন বন্যার পানিতে পুরো ফসল একেবারে নিচে তলিয়ে গেছে, ফসলের আর কোনো লাভজনক কিছুই নেই। ওখানে যে যদি আপনি হাই হুতাশ করেন তাহলে দুনিয়ার জীবনটা আপনার অনেক কষ্ট। কিন্তু যদি আপনি এই অ্যাঙ্গেল থেকে বিবেচনা করেন, পৃথিবীতে হাজারো মানুষ আছে যাদের ওই জমিটাই তো নেই, আমার তো ফসল নষ্ট হলো, এই বছর ফসল নষ্ট হলো, আগামী বছর আমি ফসল পাইতে পারি। কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে জমি নামক একটা সম্পদ দিয়েছেন, এই সম্পদটা তো বহু মানুষেরই নেই। যাক আলহামদুলিল্লাহ, জমি তো আছে। ব্যবসা করেন, ব্যবসা একটু ধস নেমেছে, আল্লাহ তাআলা তো এমনও হইতে পারতো যে আপনি ওই ব্যবসাটা কোনোদিন শুরুই করতে পারেন না, ব্যবসার জন্য যে একটা ইনভেস্ট লাগে, ওই ইনভেস্টমেন্টটাই আপনার কাছে ছিল না, নাই কোনোদিন দেয়ই নাই, হতে পারতো না। তো ব্যবসায় লস হয়েছে, আশা রাখেন ব্যবসায় উত্থান পতন হয়, আল্লাহ তাআলা সফলতা দিবেন এক সময়। কিন্তু এখন এক সময় এক চালান লস হয়ে গেল, আর আপনি রাত্রে ঘুমিয়ে আসলো না, হাই হুতাশ করতে থাকলেন, তাহলে দুনিয়ার জীবনটা আপনার অনেক কষ্টের হবে। তখন আর বলার সুযোগই হবে না আলহামদুলিল্লাহ ভাই, যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো দুনিয়ার জীবনটাকে আপনি এই অ্যাঙ্গেল থেকে দেখবেন, যে অবস্থায় আছি ওই অবস্থার চেয়ে খারাপ অবস্থায় আমি থাকতে পারতাম, হতে পারতো এটা। কারণ এই দুনিয়ায় আমি আপনি কোনোদিনই স্বয়ং সম্পূর্ণ 100তে 100 ভালো থাকবো না, সম্ভব না, এটা জান্নাত না। প্রথম হাদিসটা মনে থাকবে তো, যে মুসিবত একটা শেষ হতে না হতে আরেকটা আসবেই, হয় আপনি কাটিয়ে উঠবেন অথবা ওই মুসিবত নিয়ে আপনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু মুসিবত থেকে খালি থাকবেনই না। তো এই জন্য দুনিয়ার জীবনকে আহামরি আপনি যদি লক্ষ্য বানিয়ে ফেলেন, তখনই দেখবেন এই দুনিয়ার জীবনের সুখ শান্তি সব শেষ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, সাহাবীরাও সাথে আছে। এখন দেখা গেল অনেক মানুষ আছে, পাশে একটা মরা ছাগল যেটার কান কাটা পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি পড়ল কান কাটা মরা ছাগলের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলকে উঠালেন, সাহাবাদেরকে বলছে, আমার সাহাবীরা বলো তোমরা এটাকে কে কয় দিরহাম দিয়ে কিনবা? সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি জীবিত থাকতো আর যদি কান কাটা থাকতো তবুও তো এটাকে আমরা কিনতাম না, কারণ এটা ত্রুটিযুক্ত, আর সেখানে এটা মরা, আমরা কেন কিনবো? এটার কোনো আমি মানে ফ্রিতেও তো নিব না, ভাবসাব এরকম। আর আপনি বলতেছেন কয় দিরহাম দিয়ে কিনবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি তাআলা মিন হাযা আলাইকুম। আল্লাহর কসম করে বলছি, এই পুরো বিশ্ব, এই দুনিয়াটা, এই দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলার কাছে এই মরা কান কাটা ছাগলের চেয়েও তুচ্ছ। সেখানে আমরা দুনিয়াটাকে লক্ষ্য বানিয়ে ফেলেছি। এবার একটু বিপদ আসলেই হাই হুতাশের শেষ নাই। দেখেন দুনিয়ার জীবনটা কেমন। এই ব্যাপারে আরেকটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যারা বিশ্বাস করে আখিরাত দিবসের প্রতি, আল্লাহর প্রতি, নবীর প্রতি যারা ঈমান আনছে, জান্নাত জাহান্নামের প্রতি যাদের বিশ্বাস আছে, এই দুনিয়া এমন মুমিনদের জন্য, এই পার্থিব জীবন, এই দুনিয়াটা হলো জেলখানার মতো। ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য এটা জান্নাত হতে পারে, কিন্তু মুমিনদের জন্য এটা জেলখানা। এখন আল্লাহ নবী তো বললেন যে দুনিয়াটা জেলখানার মতো। জেলখানাটা কেমন? অনেক সুখের জায়গা, শান্তির জায়গা নাকি? 4টা-5টা বিয়ে করা যায়, হ্যাঁ, কোটি কোটি টাকা নাড়াচাড়া করা যায় জেলখানার জীবনে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5টা পাঞ্জাবি পরা যায়। তো আপনি যদি দেখেন আল্লাহ নবী কি বললেন, দুনিয়াটা জেলখানার মতো মুমিনদের জন্য, যারা আশা রাখে আমি মৃত্যুর পরে জান্নাতে যাব, আল্লাহকে সন্তুষ্ট করব, এমন ব্যক্তিদের জন্য দুনিয়াটা জেলখানার মতো। এখন আপনার এইভাবেই আপনার মাইন্ড সেট আপ করতে হবে যে এই দুনিয়াটা জেলখানা। তাই চাই আমি বাড়িতে থাকি, দুনিয়াতে থাকি, বা ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকি, এই দুনিয়াটা জেলখানা। অতএব এটা স্বাচ্ছন্দ্যের জায়গা নয়, কিছুদিন থাকবো, এই জেলখানা থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে যাবে, এটাই আমার আসল গন্তব্য। তাহলে দেখবেন এই দুনিয়ার ছোট ছোট মুসিবত আসবে না। আপনি জেলখানায় থেকেও ব্যবসা করতে পারতেছেন, মাশাআল্লাহ, ভালো না? আপনি জেলখানায় থেকেও স্ত্রী সন্তানের সাথে থাকতেছেন, মাশাআল্লাহ, ভালো না? তো এই হলো দুনিয়া।
আরো তুচ্ছ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াটা আসলে কেমন দেখো আমার সাহাবীরা, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন। ও আমার সাহাবীরা, এই পার্থিব জীবনে, এই দুনিয়ার জীবনটা যদি আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানা, এই মশার ডানা পরিমাণও যদি মূল্যবান হতো, মা সাকা কাফিরুন মিনহা মিনাল মা'i শুরবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পার্থিব জীবনটা যদি একটা মশা, একটা মাছির ডানা পরিমাণ মূল্যও হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর এক ফোঁটা পানি, এক ঢোক পানি, এক কুলি পানিও কোনো কাফেরকে খাওয়াইতেন না, দান করতেন না। তো এই দুনিয়াটা কতটা তুচ্ছ যে একটা মাছির ডানা আপনি কয় টাকায় নেবেন? একটা মাছির ডানা কয় টাকায় কিনবেন? তো এই দুনিয়াটা তো সেরকম না, এত মূল্যবান না। শুধু তাই নাই, মাছির ডানা পরিমাণ মূল্যবান তো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া সম্পর্কে সাহাবীদেরকে বলছেন, আমার সাহাবীরা, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা। ও আমার উম্মতেরা, শুনে রাখো, এই পার্থিব জীবনে, এই দুনিয়ার জীবনে, গোটা দুনিয়াটাই হলো লানতপ্রাপ্ত, অভিশপ্ত, মালউনুন মা ফিহা। এবং দুনিয়ার ভিতরে যা কিছু আমরা দেখি সব কিছু অভিশপ্ত। তাহলে এখন দেখেন, শুরু থেকে একটা জিনিস চিন্তা করেন, এই দুনিয়াটা জেলখানার মতো, এই দুনিয়াটা কান কাটা মরা ছাগলের চেয়েও আল্লাহর কাছে তুচ্ছ। আবার এই দুনিয়াটা এতটা তুচ্ছ, বলা হচ্ছে যে একটা মাছির ডানা পরিমাণ যে একটা মূল্য থাকে, সেই মূল্যও না আল্লাহর কাছে। আবার বলা হচ্ছে এই দুনিয়াটা একটা লানতপ্রাপ্ত। তাহলে এই দুনিয়াতে মানুষের এত অভিযোগ, এই দুনিয়া নিয়ে, দুনিয়ার জীবন নিয়ে আমাদের এত অভিযোগ। হ্যাঁ, যদি জিজ্ঞেস করি কেমন আছেন, হুজুর আছি আলহামদুলিল্লাহ বলতে হয়, তাই বলি ভালো নেই। এই তুচ্ছ একটা দুনিয়ার জীবনকে যদি আপনি জীবনের লক্ষ্যবস্তু বানান, এইভাবেই যদি এই দৃষ্টিভঙ্গি নিয়ে দুনিয়াতে চলেন যে এই দুনিয়া আমার ব্যবসায়ী, আমার সব, আমার ছেলে মেয়ে আমার সব, আমি জীবন, আমার ব্যক্তি আমি সব, তাহলে দেখবেন দুনিয়াতে আপনার অভিযোগের শেষ নাই, মুসিবতের শেষ নাই। তো এইভাবে যদি আপনি দুনিয়ার প্রতি তাকান, এই দৃষ্টিভঙ্গি, এই অ্যাঙ্গেল থেকে, তাহলে দেখবেন কোনো মুসিবতই আপনার কাছে মুসিবত মনে হবে না, তখন মানসিক শান্তি পাবেন। কত অভিযোগ আমাদের, এই যে গত জমায় যে আলোচনা হলো, অনেক সময় বউ শাশুড়ি নিয়ে একটু আলোচনা হলো, স্বামী স্ত্রী নিয়ে আলোচনা হলো। একজন তো আমাকে অভিযোগ কি করে বসুন, হুজুর আমার স্বামীটা খুব খারাপ, খুব খারাপ। এইরকম একটা তুচ্ছ দুনিয়ার জীবনের জন্য কত অভিযোগ, স্বামী ভালো না, বউ ভালো না, শাশুড়ি ভালো না, ফ্যামিলি ভালো না, আসি মুসিবতে শান্তি নাই, আল্লাহ আমারে দেখলো। কত অভিযোগ আমাদের। দেখেন, যে সমস্ত মা বোনেরা সবসময় অভিযোগ করে আমার স্বামীটা ভালো না, মানে আসলে কি বলবো, দুনিয়ার সমস্ত পুরুষ মহান সফল, শুধু তার স্বামীটাই ব্যর্থ, শুধু তার স্বামীটাই কি ভালো না। দুনিয়ার সমস্ত পুরুষ সুদর্শন, তার স্বামীটাই শুধু কুৎসিত, এরকম না? অভিযোগের ভাষা দেখলে এরকমই মনে হয়। ওই সমস্ত মা বোনেরা কোরআনটা খুলে যদি একটু দেখতো, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। যেই সমস্ত মেয়েরা, মা বোনেরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা ফিরআউনের স্ত্রীকে দৃষ্টান্ত হিসেবে পেশ করে দিলেন। ফিরআউনের স্ত্রী আসিয়া, ফিরআউন তাকে এমন কোনো নির্যাতন বাকি রাখে নাই করতে, সমস্ত নির্যাতন সে করেছে। এমনকি ফিরআউনের লোকজন দিয়ে বলা হলো যে আসিয়াকে ধরো, 2-4 হাত পা চারদিকে দিয়ে মাটিতে শোয়ায় চারদিকে বেঁধে রাখো, এবং তার পিঠের নিচে কাঠ আছে না, কাঠের ভিতরে পেরেক ঢুকে, পেরেক মেরে মেরে এরকম ধারালো এর উপরে তাকে শোয়ানো হলো, বুকের উপরে, মাথার উপরে পাথর চাপানো হলো। এ হলো ফিরআউনের স্ত্রী। তবুও তিনি স্বামীর ব্যাপারে অভিযোগ করে নাই, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এই কষ্টের বিনিময়ে, আল্লাহ এই কষ্ট যেহেতু আমি সহ্য করতেছি আপনার কারণে, জান্নাতে আমার জন্য একটা বাড়ি বানায় দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দুনিয়াতেই তাকে দেখিয়ে দিয়েছে। তো এখন প্রশ্ন, যে আপনার স্বামী নাকি ফিরআউনের চেয়েও খারাপ? সমাজে একেবারে থোলা মতো না এত অভিযোগ স্বামী নিয়ে। হ্যাঁ, আবার দেখা যায়
অতীতে বহু নবীদের স্ত্রীও অনেক খারাপ ছিল। নূহ আলাইহিস সালামের স্ত্রী তার সম্প্রদায়ের সাথে মিলে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই নূহ আলাইহিস সালাম নবী নূহ স্ত্রীর ব্যাপারে অভিযোগ করে মানুষকে বলে নাই যে আমার স্ত্রীটা খারাপ, কুখ্যাত একটা নারী পাইছি, বলছে। এত অভিযোগ মানুষের। মানে আর যদি মনে করেন পুত্র বধূর চিন্তা করেন, তাহলে কি অভিযোগ? দুনিয়ার সমস্ত শাশুড়ি ভালো, আমার বান্ধবীদের বিয়ে হলো এত ভালো ভালো জায়গা, তাদের শাশুড়িরা বন্ধুর মতো, আমার শাশুড়িরাই খারাপ, কপাল পোড়া আমি। আবার শাশুড়িরা যখন সব এক জায়গায় হয়, সবার গল্প শুনে, হাই রে তাদের পুত্রবধূ কত ভালো, আমার সাথে কপাল পোড়া জুটলো কোন জায়গা থেকে। এরকম একটা অবস্থা, এত অভিযোগ। দেখেন একটা জিনিস চিন্তা করেন, যারা মা বোনেরা যারা আছেন, যারা ইয়াং আছেন, যাদের বিয়ে হয়েছে, পুত্রবধূ হিসেবে মানুষের কাছে আসলেন, শাশুড়ি আছে যার, আমাদের এই জেনারেশনে আমরা যারা আছি অধিকাংশ শিক্ষিত, অশিক্ষিত মেয়েটাও এখন এসএসসি পাস, ঠিক না? আর ওল্ড জেনারেশন যারা আমাদের সামনে শাশুড়ি, আমাদের মা চাচিরা, তারা কিন্তু 2 পাসও না। তো আপনি একজন শিক্ষিতা মহিলা, আপনার শাশুড়ি একজন অশিক্ষিত, আগের কালে নয় সেকালে মানুষ, সে তো আপনার মতো করে চিন্তা করবেও না। সে ভাববে সবসময় আপনি তার পা ধরে পড়ে থাকেন, তাইলে আপনি হলো ভালো পুত্রবধূ, এরকম না? তো দেখেন, যেহেতু এই জীবনে আশাই লাগলো, শাশুড়ি নামক মানুষ মাটা পাইলেনি, তাহলে তার সেবা যত্ন করেন, তার একটু যত্ন আদর যত্ন করেন, তার ভালোবাসা অর্জন করেন। আর আমরা তো সবাই জানি, বনের হিংস্র প্রাণী একটা বাঘকেও যদি ভালোবাসা দিয়ে পোষ মানা যায়, সে বাঘ তার হিংস্রতা ভুলে যায়। তাহলে একটা মেয়ে যদি তার ভালোবাসা দিয়ে, আদর যত্ন দিয়ে, সেবা দিয়ে শাশুড়ির মধ্যে যে হিংস্রতা আছে সেটা ভুলায় রাখতে পারবে না। আবার শাশুড়িদেরও বোঝা উচিত, একটা মেয়ে এই জেনারেশন, এরা আগের মতো অত গভীরভাবে চিন্তাও করে না। আসবে ঠুস করে একটা কথা বলে দিবে, অত চিন্তা ভাবনা করে কথা বলবে না। এই জেনারেশন মেয়েরা তো এরকমই। দেখেন একটা জিনিস, প্রত্যেক শাশুড়ি যদি এভাবে চিন্তা করে, একটা মেয়েকে তার মা বাবা কত কষ্ট করে পড়াশোনা করাইছে, 20টা বছর লালন পালন করছে, এরপরে আমার ছেলের জন্য, মানে শাশুড়ি যদি এভাবে ভাবে যে এত কষ্ট করে একটা মা বাবা তার 20 বছর লালন পালন করে মেয়েটাকে আদর যত্ন দিয়ে বড় করলেন, শিক্ষিত বানাইলেন, কত টাকা ইনভেস্ট করলেন তার পেছনে, ওই মেয়েটাকেই এসে আমার ছেলের হাতে দিয়ে বলল, যাও এই বউটা তোমার শান্তি, তোমার তৃপ্তি, তোমার বংশ বিস্তারের জন্য দিয়ে দিলাম। এখানে ওই মা বাবার, ওই মেয়ের মা বাবার কি স্বার্থ আছে? তখন শাশুড়ি যদি এই চিন্তা করে যে এত সুন্দর করে যত্ন করে গড়া মানুষটাকে, শিক্ষিত মানুষটাকে আমার ছেলের জন্য দিয়ে দিল, আমার ছেলের সেবার জন্য, আমার ছেলের বংশ বিস্তারের জন্য দিল, এই মানুষটা আবার আমার সেবা যত্নও করে, তাহলে আপনি শাশুড়ি হিসেবে যদি ওই বউটাকে নিজের মেয়ের মতো আদর যত্ন করতে না পারেন, স্নেহ দিতে না পারেন, তাহলে তো আপনি তার উপরে জুলুম করলেন। কিয়ামতের ময়দানে আপনার হিসেব দেওয়া লাগবে, শাশুড়ির হিসেব দেওয়া লাগবে না। এই বউ আসলে আপনার সন্তানকে ভালো রাখার জন্য, এই বউ আপনার একটু সেবা যত্ন করে, রান্না করে তো খাওয়ায়, এই বউটাকে আপনি মেয়ের মতো দেখেন না, শুধু হিংসা করেন। কিয়ামতের দিন হিসাব দিতে হবে কিনা? তো আসলে সর্বশেষ কথা হলো এই যে পার্থিব জীবনটা আসলে তুচ্ছ একটা জিনিস, এটাকে আপনি যত ছেড়ে দিয়ে চলতে পারবেন, অভিযোগ কম করে চলতে পারবেন, তত আপনি ভালো থাকবেন। সর্বশেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, উনজুর ইলাল আসফাল লা ইলাল আ'লা, নিচের দিকে তোমার দৃষ্টি রাখো, উপরের দিকে তাকায়ও না। মানে কি এই হাদিসের মানে কি? আপনার প্রতিবেশী 1 তলা 2 তলা বিল্ডিং আছে, আপনি টিনের একটা ঘরে আছেন, আপনার ওই 2 তলা ঘরের দিকে তাকানোর দরকার নাই। আপনি দেখেন একটা আপনার পাশে আরেক প্রতিবেশী, আপনার তো টিনের ঘরে আছে, আরেকজনের আছে খেড়ের ঘর, সে ভ্যান চালায় জীবিকা নির্বাহ করে, আপনি দোতলার দিকে না তাকায় খেড়ের ঘরের দিকে তাকান, ওই বিজনেসম্যানের দিকে না তাকা ওই রিক্সা চালকের দিকে তাকান, আর নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকেন। আল্লাহ তাআলা তো আমাকে ওই রিক্সা চালক বানাইতে পারতেন, ওই দিন মজুর বানাইতে পারতেন না? আপনি চিন্তা করতেছেন আপনার এলাকার সমস্ত পুত্রবধূরা কত বলো, আমারটাই খারাপ, আপনার সমস্ত পুত্রের দিকে তাকানোর দরকার কি? শুধু এতটুকু দেখেন, মেয়েটা আমার তো রান্না করে খাওয়াইতেছে। তো এই জন্যে সব সময় যে অবস্থায় আছি ওই অবস্থার নিচের দিকে যদি তাকায়, তাহলে সন্তুষ্টটা আপনি এসে যাবে। ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, ছেলে মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি অ্যাক্সিডেন্ট করেছে এটা না দেখে আপনি দেখেন আমার মেয়েটা, আমার ছেলেটা তো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। তো
তো এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আপনি তাকান, তখন যদি কেউ জিজ্ঞেস করে চাচা কেমন আছে, দেখবেন মাশাআল্লাহ দিল থেকে স্বতঃস্ফূর্তভাবে একবারে দিল থেকে বের হবে আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ আমাকে ভালো রেখেছে।